জুমার দিনে দ্বিতীয় খুতবার শেষাংশে এই আয়াতটা খতিব সাহেব তেলাওয়াত করে থাকে। আয়াতটা সবাই পারেন কিনা? একবারে খুতবার শেষে যে আয়াতটা তেলাওয়াত করা হয়, বলেন তো দেখি আয়াতটা কি? পারেন না? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পারেন না একটা? এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, ও বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করতে থাকব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দ্বারা দলিল পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কাজ করেন, সেটা হলো বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করতে থাকে। তো এখন আমরা আল্লাহকে স্মরণ করতেছি না? আল্লাহ আমাদেরকে কি করতেছেন? এখন কিন্তু আল্লাহ কি করতেছেন? আমাদেরকে স্মরণ করতেছেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে থাকি। কিন্তু বান্দার স্মরণ আর আল্লাহর স্মরণের মধ্যে পার্থক্য আছে না নাই? বান্দার স্মরণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইযা যাকারানি আবদি ফি মালজাইন যাকারতুহু ফি মালজাইন খায়রিম মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, বান্দা যখন দুনিয়ার কোনো মজলিসে, দুনিয়ার কোনো মজমার ভিতরে, দুনিয়ার কোনো মাহফিলে যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে তখন আমি আল্লাহ পাক ওই দুনিয়ার মাহফিলের চেয়ে, দুনিয়ার মজলিসের চেয়ে, দুনিয়ার মজমার চেয়ে লক্ষ কোটি গুণ দামি মজলিস, দামি মজমা, ফেরেশতাদের মজমার ভিতরে ওই বান্দাকে নিয়ে আলোচনা করতে থাকি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মজমায় যখন আমরা আল্লাহ পাককে স্মরণ করতে থাকবো আল্লাহ পাক আমাদেরকেও স্মরণ করতে থাকবেন ফেরেশতাদের মজমায়। শ্রেষ্ঠতম মজমা ফেরেশতাদের মজমায় আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করতে থাকবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন কথার কথা, এখানে আমাদের কারো আলোচনা গণভবনে, বঙ্গভবনে ডক্টর ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এই ডক্টর ইউনূস যদি গণভবনে অথবা বঙ্গভবনে অথবা সংসদে আমাদের কারো গুণকীর্তন গায়, আমাদের কারো প্রশংসা করে, আর এটা যদি আমি আপনি শুনতে পাই, কেমন লাগবে? বলেন তো কেমন লাগবে? যে ডক্টর ইউনূস বর্তমান প্রধান উপদেষ্টা, তিনি গণভবনে, বঙ্গভবনে আমার প্রশংসা করেছে, সংসদে আমার প্রশংসা করেছে, এটা আমার কাছে, আপনার কাছে অনেক ভালো লাগবে এবং এটাকে নিয়ে আমি গর্ব করব, অহংকার করব, মানুষের কাছে বলতে থাকবো, এই বেটা আমার চিনস, আমি সাধারণ লোক না, আমার প্রশংসা সংসদেও হয়, আমার প্রশংসা গণভবনেও হয়, বঙ্গভবনেও হয়। জোরে কোন ঠিক কিনা? অথচ এই দ্বীনি মাহফিলে, দ্বীনি মজলিসে, দ্বীনি মজমায় যদি আমরা আল্লাহ পাকের গুণকীর্তন গাই, আল্লাহ পাকের আলোচনা করি, আল্লাহ পাক আপনি আমার আলোচনা পৃথিবীর সমস্ত সংসদের চেয়ে শ্রেষ্ঠতম সংসদ, পৃথিবীর সমস্ত রাজাদের রাজা, সমস্ত মন্ত্রীদের মন্ত্রী, প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আফজাল শ্রেষ্ঠতম মজলিস ফেরেশতাদের মজলিসে আপনি আমাকে নিয়ে আলোচনা করতে থাকেন, আলোচনা করতে থাকেন। এই বিষয়টা কত আনন্দের এবং কত খুশির হইতে পারে একটু চিন্তা করে দেখেন। আমরা কি চাই না যে আল্লাহ পাকের সংসদে
ফেরেশতাদের সংসদে আল্লাহ পাক আমাদের প্রশংসা করুক। এটা কি আমরা চাই না? কি বলেন? এখানে যারা আছেন তারাই কি শুধু চাই, না আশেপাশে যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছেন তারাও চাই? অবশ্য তারাও চাই, সবাই চায়। কে না চায় যে আল্লাহ পাক আমার আপনার আলোচনা ফেরেশতাদের মজলিসে করতে থাকুক? সর্বশ্রেষ্ঠ সংসদ, সর্বশ্রেষ্ঠ গণভবন বঙ্গভবন, আল্লাহ পাক ফেরেশতাদের গণভবনে বঙ্গভবনে সংসদে আপনি আমার আলোচনা করতে থাকুক, গুণকীর্তন আল্লাহ পাক বর্ণনা করতে থাকুক। এটা কে বা না চায়? এই জন্য যদি এটা চাই যে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে, শ্রেষ্ঠতম মজলিসে আপনি আবার আলোচনা করতে থাকুক, এটা যদি চাই, তাহলে এখনো যারা এদিক সেদিক আছি, রাস্তাঘাটে দোকানপাটে যারা অযথা সময় নষ্ট করতেছি, আমি সকলকে বিনীতভাবে আরজ করব, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জান্নাতের বাগানে ফেরেশতাদের বেষ্টনীতে এরকম মাজালিসুর রহমানে, যে বাগানে এরকম রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে জান্নাতের বাগানে, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চলে আসি। আমি প্রত্যেককে বিনীতভাবে আরজ করব এবং মা বোন যারা আছে এলাকায়, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিনীতভাবে বলছি, আপনারা আপনাদের ছেলে, নিজের ভাই, স্বামী যারা পুরুষ আছে বালেগ, তাদের প্রত্যেককে বুঝিয়ে শুনিয়ে হিকমতের সাথে, কৌশলের সাথে বুঝিয়ে শুনিয়ে আজকের এই জান্নাতের বাগানে পাঠিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, নেক কাজে তোমরা সহযোগী হও, অন্যায় পাপাচারে তোমরা একে অপরের সহযোগী হয়ো না। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আমি যদি নেক কাজে সহযোগী হই, আমি যদি আমার ছেলে, আমার ভাই, আমার স্বামী তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মাহফিলে পাঠিয়ে দিই, আর তারা যদি ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনে হেদায়েত পায়, নামাজ পড়তো না, যদি নামাজ শুরু করে দেয়, এরকমভাবে শরীয়তের উপর চলতো না, দিনের উপর চলতো না, সে যদি দিনের উপর চলা শুরু করে দেয়, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সে যত নেক আমল করবে, যত সওয়াব সে পাবে, আমি তাকে বুঝিয়ে শুনিয়ে পাঠানোর কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। দেখুন, এই জন্য মা বোন যারা আছে এলাকায়, আমি প্রত্যেককে বিনীতভাবে আরজ করছি, আজকে অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলে, মাহফিল চলাকালীন একজন বালেগ পুরুষও যেন আজকে বাড়িতে থাকতে না পারে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হাতে ধরে পায়ে ধরে তাদেরকে জান্নাতের বাগানে পাঠিয়ে দিই। আজকে এখানে ওলামায়ে কেরাম আসবেন, অনেক বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে, তারা হচ্ছে মেহমান। আজকে এলাকাবাসী আপনারা হচ্ছেন মেজবান। মেহমান যদি বাড়িতে আসে তাহলে কি মেহমান চলে যায়? মেহমান যদি মেজবানের বাড়িতে আসে তাহলে কি মেজবান চলে যায়? হ্যাঁ, নাকি মেজবান বাড়িতে থাকে? বাড়িতে থাকে। এখন উলামায়ে কেরাম বয়ান করতে আসলো, আপনারা কেউ নাই, তাহলে তো এটা কেমন জানি বিষয়টা এমন হয়ে গেল যে মেহমান বাড়িতে আসলো আর আমি এটা শূন্য চলে গেলাম, মেহমানের সম্মান হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর যে ব্যক্তি ঈমান রাখে, পরকালের উপর, পরকালের দিবসের উপর যে ব্যক্তি ঈমান রাখে, তার জন্য উচিত হলো ফালইউকরিম যায়ফাহু, সে যেন মেহমানকে সম্মান দেয়, সে যেন মেহমানকে সম্মান করে। আজকে যারা আসবে সবাই তো মেহমান, তাদেরকে খাওয়াইতে বলছি না, তাদের আজকে সবচেয়ে বড় সম্মান হলো আজকে যে সমস্ত মেহমানরা দূর দূরান্ত থেকে আসবে আপনাদেরকে কোরআন ও সুন্নাহর বাণী শোনানোর জন্য, তাদের সবচেয়ে বড় মেহমানদারি আজকে হলো তাদের কথাগুলি আমলের নিয়তে শোনা। এটা সবচেয়ে বড় মেহমানদারি। তাদেরকে অনেক খাওয়াইলাম, অনেক কিছু করলাম, কিন্তু তারা যে উদ্দেশ্যে আসলো কোরআন ও সুন্নাহর বাণী আপনাদেরকে শোনানোর জন্য, আমরা শুনতে কেউ আসলাম না, শুনলাম না,
তাহলে কি মেহমানদারি হবে? এটা পরিপূর্ণ মেহমানদারি হলো না। এই জন্য আমি আবারও সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখনো যারা এদিক সেদিক আছেন, রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্নভাবে অযথা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আপনারা আজকে প্যান্ডেলের নিচে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন। এই মাহফিল এটা প্রতিদিন হয় না, বছরে একবার হয়। কি বলেন? আগামী বছর আল্লাহ পাক হায়াতে নাও রাখতে পারে। এই জন্য এটাকে গনিমত মনে করি। ওলামায়ে কেরাম আসবেন, কার কোন কথার দ্বারা আল্লাহ পাক আমার আপনার জীবনের মূল ঘুরিয়ে দেয় বলা যায় না। আলেমদের চেহারার দিকে তাকাইলেও এরকম নেকি পাওয়া যায়, আলেমদের চেহারার দিকে তাকাইলেও নেকি, কোরআনের দিকে তাকায় থাকলেও নেকি, কাবা শরীফের দিকে তাকায় থাকলেও নেকি, পিতা মাতার চেহারার দিকে তাকায় থাকলেও নেকি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেক দামি মজলিস, এটা অনেক দামি মজলিস। তাহলে আল্লাহ কি করে? বান্দা যখন আল্লাহর